দর্শক, আজ পাকিস্তান সমর্থিত দলগুলো বাংলাদেশের মুক্তিযোদ্ধাকামী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে অপচেষ্টা সকাল থেকে চালাচ্ছে, সেই অপচেষ্টারই একটি নতুন আপডেট সম্পর্কে আপনারা এখন জানতে এসেছেন। দর্শক, সকাল থেকে আমরা দেখছিলাম যে হাসনাত আবদুল্লাহ একটা বিষয় বারবার বলছিল, প্রতিটি তার বক্তব্যে বলছিল যে আজ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে একেবারে জনসমুদ্র ঘটিয়ে দেব আমরা। এবং একটা কথা আরও বলেছিল যে যত সময় না আমাদের দাবি মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে সরকারের পক্ষ থেকে, তত সময় আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে স্টেজ বানিয়েছি সেখান থেকে আমরা নড়ব না, আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত এই জায়গায় আমরা অবস্থান করব। আজ এখান থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তবেই আমরা বাড়ি ফিরব। কিন্তু সেই ঘটনাক্রম বিকেল হতে না হতেই এখন আপনার কালাপাঁঠা হাসনাত, পাকিস্তানের জুতো চাটা দালাল হাসনাত এবং পাকিস্তানি দল যারা এখন এই আন্দোলনে অন্তর্ভুক্ত রয়েছে, তারা এখন দ্বিতীয় তাদের আর কি ঘোষণা দিয়েছে। মানে তাদের প্রথম ওই ঘোষণার পর এবার দ্বিতীয় ঘোষণা এসেছে। তারা এখন প্রধান উপদেষ্টার বাসভবন ছেড়ে বিরক্ত হয়ে তারা এখন শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে এবং সেখান থেকে তারা আবার নতুন করে একটি ঘোষণা দিচ্ছে। তো সেই বিষয়েরই সমস্ত আপডেট এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। দর্শক, এর আগের ভিডিওতেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম এই কিছুক্ষণ আগেই যে বিএনপি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তাদের অবস্থান একদম পরিষ্কার করে দিয়েছে এবং এই কালাপাঁটা হাসনাত সার্জিসের মুখে একদম পুরো কালি পড়েছে। সেই জন্যই এখন তারা আরও বেশি মরিয়া হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ছেড়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দিয়েছে হাসনাত আবদুল্লাহ। এই সময় ওই স্টেজ থেকে, মঞ্চ থেকে তিনি বলছে, এখান থেকেই আমাদের দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হবে। মানে প্রথম অভ্যুত্থানে সুতরাং তাহলে তারা ফেল করেছে। প্রথম যে অভ্যুত্থান শুরু করেছিল যে এখান থেকেই আমরা আমাদের দাবি আদায় করে তবে বাড়ি ফিরব, সেই অভ্যুত্থান ফেল করে এখন দ্বিতীয় অভ্যুত্থানে পা দিয়েছে। আর এটা দ্বিতীয় না, এবার তৃতীয় চতুর্থও হয়তো হতে পারে। কারণ সকালে আরও একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়েছিলাম কিন্তু, যে হাসনাত বলেছে যে এই আন্দোলনে, এই জনসমাবেশে দল মত নির্বিশেষে সকলকে তিনি আহ্বান করেছিলেন আসার জন্য। কিন্তু দিন শেষে আমরা দেখতে পাচ্ছি এই যত পাকিস্তানি দল আছে, যে কটা পাকিস্তানি দল আছে বাংলাদেশে, জামাত শিবির, এই এনসিপি, এই দলগুলোর কর্মীরা ছাড়া এই যে সমাবেশ হয়েছে, জনসমাবেশ, এখানে কিন্তু সেই 5ই আগস্টের মতো আমার আপনার মতো সাধারণ মানুষদের কিন্তু খুবই 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 কম দেখা যাচ্ছে, নেই বললেই চলে। এখন এই আন্দোলনে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা প্রত্যেকটাই সেই পাকিস্তানি দল। তো সুতরাং এখন ঘাবড়ে গিয়েছে মালটা। সকালে মনে করেছিল যে আমরা এই ডাক দিলাম মানে, আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক দিলাম মানে একেবারে বিশাল একটা জনসমাবেশ হবে, আর প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার সমস্ত সরকার মণ্ডলীতে যে সমস্ত উপদেষ্টারা আছে সবাই ঠকঠক করে কাঁপতে কাঁপতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। এবং সবথেকে বড় কথা, বিএনপিও এতদিন ধরে যে অবস্থানটা রেখে দিয়েছিল দৃঢ়ভাবে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মালিক নই, সেই অবস্থান থেকে তারা এবার নড়ে যাবে। কিন্তু দিন শেষে যখন নড়ল না, তখন এবার তারা দ্বিতীয় অভ্যুত্থান, দ্বিতীয় কর্মসূচির ঘোষণা দিয়েছে। এখন আজ শুক্রবার বিকেল 4টের দিকে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের মঞ্চ থেকে তিনি এই ঘোষণা দিয়েছে এবং ঘোষণার পর বিকেল 4:45টার দিকে আন্দোলনকারীরা, মানে এই রাজাকারেরা, পাকিস্তানের রক্তরা মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেছে। এখন সেখানে অবরোধ চলছে। সেখানে অবস্থান নিয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিভিন্ন দাবি স্লোগান তুলছে। এখানে রিপোর্টের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মোড় ইতিমধ্যেই আপনার মিছিল এসে সেটা অবরোধ করা হয়ে গিয়েছে। এখন কিছু কথা যেটা ওই শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার আগে এই দ্বিতীয় ঘোষণা দেওয়ার সময় বেশ কিছু কথা বলেছে, যেগুলো আজ দেশের প্রত্যেকটা মানুষের শোনা দরকার। এগুলো শোনার পরই সারা দেশের মানুষ আসলে বুঝতে পারবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কেন এতটা এরা মরিয়া এবং নিষিদ্ধ করতে গিয়ে এরা ঠিক কোন পর্যায়ে চলে গিয়েছে। যে মাটিতে দাঁড়িয়ে
যে স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আজ এরা এত হুঙ্কার দিচ্ছে, সেই স্বাধীনতাকে কিভাবে এরা অস্বীকার করছে? শুনুন হাসনাত কি বলছে। আওয়ামী লীগকে কোনো কারণে রাজনৈতিক না, আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল বলা হয় এটা দেশবাসী এবং সকল রাজনৈতিক দলের কাছে জিজ্ঞাসা করছে হাসনাত, যে আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল বলা হয়। প্রশ্নটার গভীরতা আপনি বুঝতে পারছেন? এটাকে এই একটা প্রশ্ন যদি বিশ্লেষণ করা হয় 500টা দিক বেরোবে। আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল বলা হয়? শালা বেঈমানের রক্ত, তুই আজকে যে মাটিতে দাঁড়িয়ে এত হুঙ্কার দিচ্ছিস, চোখ মোটা মোটা করে বলছিস দিল্লি না ঢাকা, সেই মাটিটাকেই তোর হাতে, সেই মাটিতে দাঁড়ানোর সাহস, সেই মাটিতে দাঁড়ানোর তোর যে ক্ষমতা আজ তুই পেয়েছিস, সেটাকে অর্জন করে দিয়েছে রে আওয়ামী লীগ। আর এই বেঈমানের রক্ত আজ বলছে আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল বলা হয়। উত্তরটা কমেন্ট বক্সে লিখে যাবেন। সে বলছে, আমরা শুনতে পাচ্ছি প্রধান উপদেষ্টা নাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার চেষ্টা করছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তিনি নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আওয়ামী লীগ কোনোভাবে রাজনৈতিক দল নয়। এখন প্রধান উপদেষ্টা তো এখানে একটা মহা নাটক করছে, সেটা আমাদের আর বুঝতে বাকি নেই, কিন্তু সেই নাটক নিয়ে আর কথা বলতে চাই না, আপনাদের সময় নষ্ট করতে চাই না। এদের ভণ্ডামি এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে দেশের স্বাধীনতাকে কতটা ক্ষুণ্ণ করছে, সার্বভৌমত্বকে কতটা অপমানিত করছে, সেটা একবার বোঝার চেষ্টা করুন। হাসনাত বলছে আওয়ামী লীগের হাতে এদেশের মানুষের রক্ত লেগে রয়েছে। ওরে হারামি, আওয়ামী লীগের হাতে যদি এদেশের মানুষের রক্ত লেগে থাকে, তাহলে তোদের হাতে এই দেশের মাটিতে জন্ম নেওয়া মা বোনদের ইজ্জত লেগে রয়েছে। আর কি বলবো, এটা সোশ্যাল মিডিয়া, সেই জন্য একটু ভদ্রতা মুখে রাখতে হচ্ছে। আওয়ামী লীগের হাতে যদি বাংলাদেশের মানুষের রক্ত লেগে থাকে, তাহলে তোদের এবং তোদের অবৈধ যারা যুদ্ধের সময় যুদ্ধ অপরাধী ছিল, যারা বেইমানি করেছিল মুক্তিযোদ্ধার সাথে, ওই হানাদার পাকিস্তানিদের জুতো চেটে যারা সেই 71-এ বেইমানি করেছিল, তোদের হাতে এই মা বোনদের, এই বাংলাদেশের মা বোনদের ইজ্জত লেগে আছে। আচ্ছা, তারপর বলছে আওয়ামী লীগ ভারতের সহায়তায় দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করেছিল। শেষ রক্তবিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে, আরও যদি 1 মাস প্রয়োজন হয়, 1 বছরও প্রয়োজন হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না। সকালে কেন বললি তাহলে যে আমরা এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করেছি যে স্টেজে, সেই স্টেজ আমরা ছাড়ব না শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত? এখন বিকেল হতে না হতেই পাল্টি খেয়ে গেছে। খাবে না কেন? শালাদের রক্তে তো বেইমানি। সকালে একরকম, বিকেলে একরকম, সকালে একরকম হুঙ্কার দিল, এখন বলছে এই ময়দান ছাড়ব না। এখন দেখা যাক। তাছাড়াও আর একটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের অগ্রগতি মূলত সেই দিন থেকে শুরু হবে যেদিন বাংলাদেশ এই টাইটেলটা পাবে, বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ। বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ, এই টাইটেলটা যেদিন তোরা রাজাকারেরা যদি সত্যিই বাংলাদেশকে দিতে পারিস, তাহলে সেদিন থেকে বাংলাদেশের অগ্রগতি মূলত শুরু হবে না। সেদিন থেকে মূলত বাংলাদেশের পতন শুরু হবে এবং পাকিস্তানের অগ্রগতি শুরু হবে। এখন এই হচ্ছে সর্বশেষ আপডেট দর্শক, আপনাদের সামনে রাখলাম। এখনও অনেক আপডেট নিশ্চয়ই সামনে আসা বাকি আছে, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার থেকে তো এখনও কোনো আপডেট আসেনি, তবে প্রতি মুহূর্তে মুহূর্তে খবর এসে পৌঁছাচ্ছে এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর যা থাকবে সবই আমি আজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন যাওয়ার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এবং এই কালাপাঁটা হাসনাতের বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।